আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদেরকে এ যাবৎ শর্ট ভিডিওর মাধ্যমে এক্সেলের টিউটোরিয়ালগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা নিয়মিত ইনশাআল্লাহ লং ভিডিও, শর্ট ভিডিও আপনাদেরকে দিয়ে ইনশাআল্লাহ এক্সেল শেখানোর চেষ্টা করছি। আমরা প্রথমত এক্সেলের যে ছোটো ছোটো শর্ট ভিডিও আছে এর মাধ্যমে এক্সেলের ছোটো ছোটো প্রোগ্রামগুলো আপনাদেরকে ধারণা দিচ্ছি। তারপর আমরা লং ভিডিও দিব আধা ঘন্টা 1 ঘন্টার মতো। এরপর কিছু কিছু বিষয় আছে বিশ্লেষণের দরকার, যেগুলো আমরা শর্ট ভিডিওর মাধ্যমে করে দেখিয়ে থাকি, সেগুলো আমরা একটু বিশ্লেষণের মাধ্যমে আগামীতে ইনশাল্লাহ আপনাদেরকে এক্সেলের টিউটোরিয়ালগুলো দেব। তো আমাদের ভিডিও থাকবে শর্ট ভিডিও, তারপর মাঝামাঝি, এরপর লং ভিডিও থাকবে। এই 3 ধরনের ভিডিওর মাধ্যমে আমাদের এক্সেলের টিউটোরিয়াল চলবে যতদিন পর্যন্ত শেষ হচ্ছে না ততদিন পর্যন্ত ইনশাল্লাহ। যদি আপনারা আমাদের সাথে থাকেন, আমাদের ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, তাহলে অবশ্যই আপনাদের এই অনুপ্রেরণায় আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। তাহলে চলুন আমাদের এই ইন্ট্রোডাকশন অফ এক্সেলের টিউটোরিয়ালটি শুরু করছি। আমরা এখানে প্রথমত উপরের যে এক্সেলের যে উপরের যে অপশনগুলো রয়েছে, পেজটা রয়েছে, এই এক্সেলের মূলত উপরের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই যে যখন একটি বার রয়েছে, প্রথমে একদম উপরে দেখেন, দেখছেন এটা একটি বার, এখানে একটি আছে দেখুন চার্জ বার দেখছেন, এখানে একটি চার্জ বার রয়েছে। আপনি ওই জায়গার মধ্যে যদি কোনো কিছু চার্জ করেন তাহলে সহজেই খুঁজে পেয়ে যাবেন। যেমন দেখুন এদিকে অনেক অপশন আছে, আমরা যদি এখানে রেখে কিবোর্ড থেকে লিখি আন্ডারলাইন, এই যে দেখুন আমি আন্ডারলাইন লিখতে নিচে চলে এসেছে। আমরা যদি এখানে ক্লিক করি, আপনি দেখুন এটা কিন্তু সিলেক্ট করা নাই, দেখছেন। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে সে নির্দেশনা দেবে যে আন্ডারলাইনটি এখানে রয়েছে। তো আপনি চার্জ বার্স থেকে সহজেই খুঁজে পেয়ে যাবেন বন্ধুরা। এরপরে এখানে কিছু অপশন রয়েছে দেখুন একদম কর্নারে, এই কর্নারগুলো কিন্তু আপনার কাস্টমাইজ করা। তো আপনি ইচ্ছা করলে এগুলা এখানে অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন। যেমন এই যে একটা কর্নার রয়েছে দেখুন কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, এটাকে বলা হয় কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এখানে ক্লিক করে যদি আমরা নিচে একদম চলে যাই, দেখুন মোর কমেন্ট রয়েছে, মোর কমেন্টে ক্লিক করি। মোর কমেন্টে ক্লিক করার পরে একটি ডায়লগ বক্স এসেছে, আসার পরে দেখুন এখানে পপুলার কমেন্ট রয়েছে। আমরা যদি অল কমেন্টসে ক্লিক করি, অল কমেন্টসে ক্লিক করার পরে এখানে কিছু অপশন চলে এসেছে। আমরা ওই জায়গার থেকে অনেক কিছু অ্যাড করতে পারবো, আমরা ওই জায়গার থেকে অনেক কিছু অ্যাড করতে পারবো। এই যে দেখুন এখান থেকে যে কোনো একটি অপশন আপনি যদি এখানে ক্লিক করেন, যেমন প্রোডাক্টে ক্লিক করলাম, তারপর অ্যাড দিলাম, এরপর ওকে দিলাম। এখানে এই যে দেখুন আমরা যেটি অ্যাড করেছি প্রোডাক্ট নামে অপশনটা এখানে চলে এসেছে। তো আপনারা এই কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে আপনারা ইচ্ছা করলে এটাকে রিমুভ করতে পারবেন, অ্যাড করতে পারবেন। আমরা যদি এটাকে রিমুভ করতে চাই তাহলে আমরা চলে যাব আবার মোর কমেন্টে, তারপর চলে আসবো এতে যখন প্রোডাক্টে এই যখন রিমুভ রয়েছে এটাতে আপনি ক্লিক করবেন, এরপর ওকে দিয়ে দেন, দেখবেন এখান থেকে চলে গেছে। তো এই হলো আমাদের কাজ। আর এক্সেল ওয়াল টিউটোরিয়াল লেখা রয়েছে, এটি হলো আমরা যে পেজটিতে কাজ করছি, যে শিটটিতে কাজ করছি, সেই শিটটার আমি একটি নাম দিয়েছিলাম। সেভ করার সময় আমরা যখন কাজ করি, একটি কাজ সেভ করার প্রয়োজন পড়ে, তখন কিন্তু এই নামটা এখানে শো করে। কীভাবে সেভ করবেন, আপনারা ওই জায়গা থেকে সেভ করতে পারবেন, অথবা ফাইল মেনুতে গিয়ে এই যখন সেভ রয়েছে, সেভে ক্লিক করলেই আপনার নামের একটি অপশন আসবে। এখানে সেভ দেওয়ার পরে একটি অপশন আসছে যে আপনি কোন জায়গায় আপনার ফাইলটি সেভ করে রাখতে চান, আপনার ইচ্ছা মতো রাখতে পারেন। তো আমি মনে করুন ব্রাউজে গেলাম, তারপর গেলাম ডেস্কটপে, তারপর একটি নাম দিলাম 1212 দিয়ে তারপর সেভ দিলাম।
এই যে দেখুন এখন 1212 নামে কিন্তু আমার ফাইলটি সেভ হয়েছে। বন্ধুরা, এই হলো আপনার সেভ এবং এক্সেল বারের যে সেভের নাম সেটি এখানে চলে আসে। এরপরে দেখুন এখানে একটি অপশন রয়েছে রিবন ডিসপ্লে অপশন। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে অটো হাইট রিবন, আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে অটোমেটিকলি রিবনগুলা হাইট হয়ে যাবে। এই যে দেখছেন এটা হাইট হয়ে গেছে। তো এটা যদি চলে যায় আপনি কীভাবে আনবেন, আবার চলে যাবেন এই ওই রিবন ডিসপ্লেতে গিয়ে আবার শো ট্যাবে ক্লিক করবেন। এই যে চলে আসছে। এরপরে আপনার আবার চলে যাবেন, দেখবেন আমাদের শুধু ট্যাবসগুলো এসেছে। এখন আমরা চাই ট্যাব অ্যান্ড কমেন্টসগুলো নিয়ে আসতে, আমরা এটাতে ক্লিক করব। দেখুন বাকি যে ট্যাবস এবং কমেন্টসগুলো ছিল সবগুলোই চলে এসেছে। তো আপনার ওই জায়গার থেকে অনেক সময় চলে যায়, তো আপনারা ওই জায়গার থেকে নিয়ে আসতে পারবেন। বন্ধুরা, এই যে দেখুন এখানে একটা অপশন রয়েছে, সেটা হলো যে মিনিমাইজ। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এক্সেল ফাইলটি এখানে চলে আসছে। এই যে দেখুন এই ফাইলটি হলো আমাদের 1212 ফাইল। এটা এখানে মিনিমাইজ হয়েছে, এটা কিন্তু ক্লোজ হয় নাই। এরপর আমরা এটাকে ছোটো বড় করতে পারি কিভাবে? এই যে দেখুন এখানে একটি অপশন আছে, সেটি আপনার ম্যাক্সিমাইজ এবং মিনিমাইজ। এখানে যদি ক্লিক করি তাহলে মিনিমাইজ হবে কাস্টমাইজের সিস্টেম আর কি। আর যদি এখানে আবার ক্লিক করি তাহলে সে মানে বড় হবে, মাস হবে। তো এখানে আপনি যখন রাখবেন তখন বিভিন্ন অপশনের কিছু রয়েছে, চিহ্ন রয়েছে। দেখুন এই যে আপনার যে উইন্ডোজটা রয়েছে, উইন্ডোজটা কি সিস্টেমে রাখতে পারেন এখানে আপনার শো করছে। আমি যদি উইন্ডোজটাকে 2 ভাগ করি তাহলে দেখুন এক ভাগ অন্য একটা অপশন, আর এক ভাগ এক্সেল। এভাবে ঠিক তেমনিভাবে আপনার চাইলে এই আপনার উইন্ডোজটাকে 3 ভাগে বিভক্ত করতে পারেন। এই যে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, এই 3 ভাগে বিভক্ত হয়েছে। তো আপনার এক্সেল শিটটি যেভাবে ইচ্ছা রাখতে পারবেন। একদম কর্নারে যেটা রয়েছে আপনি দেখুন ক্লোজ, আমরা যদি এখানে দিই তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। তো আমরা এটাকে ক্লোজ করলাম, এখন বন্ধুরা ক্লোজ হয়ে গেছে। এখন আমরা এটাকে কীভাবে নিয়ে আসবো? এই যে ডেস্কটপে আমরা 1212 নামে সেভ করেছিলাম, সেটি আমরা ক্লিক করব রাইট বাটনে ক্লিক করে বাম পাশে ক্লিক করব ওপেন উইথ এক্সেল। প্রিয় বন্ধুরা, সুন্দর করে আমাদের উইন্ডোজ আমাদের এক্সেল শিটটি ওপেন হয়েছে। তো আমরা এতক্ষণ ছিলাম উপরের যে বারটি ছিল ওটার উপর। এখন আমরা দেখব কিছু রিবন এর বিষয়। যেখানে এখানে কী কী অপশন রয়েছে? হোম ফাইল, হোম, WPS, PDF। এটা একটি মানে আপনার PDF যে একটি অপশন, এটাকে আপনার অ্যাড করা যায় ইন্টারনেট থেকে। তো এটা আমার আলাদা, তো আপনার যদি প্রয়োজন পড়ে আপনি ইন্টারনেট থেকে এটা ডাউনলোড করতে পারবেন। বিশেষ করে এটা একটি এক্সট্রা ফাইল। এরপর ইনসার্ট রয়েছে, আপনি যদি এখানে ক্লিক করেন ফাইলের আন্ডারে এগুলো রয়েছে। এরপর আমরা যদি হোমে ক্লিক করি, দেখুন হোমের আন্ডারে যেগুলো রয়েছে এগুলোকে বলা হয় গ্রুপ। এইগুলাকে বলা হয় গ্রুপ। তো গ্রুপের অপশনগুলা আমরা এগুলোকে কমেন্টসও বলা হয়, গ্রুপ এগুলোকে গ্রুপ বলা হয়, আর প্রত্যেকটি আলাদা আলাদাকে বলা হয় কমেন্টস। তো হোমের বিষয়গুলো দেখলাম। এরপর ইনসার্টে যদি ক্লিক করি তাহলে এগুলো হলো আপনার ইনসার্টের গ্রুপ, এবং গ্রুপের মধ্যে যে অপশনগুলো রয়েছে আলাদা আলাদা সেগুলোর নাম হলো আপনার কমেন্টস বা অপশন। এরপর আমরা দেখব পেজ লাউডে রয়েছে আপনার গ্রুপস, এবং গ্রুপসের অধীনে রয়েছে কমেন্টসগুলা। এরপরে আছে ফর্মুলার অধীনে রয়েছে গ্রুপস এবং গ্রুপসের বিভিন্ন অপশন। এভাবে রয়েছে ডাটাতে রিভিউ, ভিউ, হেল্প, পাওয়ার, পিভট। এই হলো আমাদের মেনু বার। এরপরে আপনাদেরকে আমি এগুলো দেখানোর পরে আমরা যদি চলে আসি এদিকে, দেখুন একটি বক্স রয়েছে নেম বক্স। এই যে G5 কেন এখানে লেখা আছে এটা কারণ হলো আমাদের যে কার্সরটি আছে এটাকে কার্সর বলা। আমরা যখন এইভাবে ক্লিক করি তখন এই কার্সরটি এদিক সেদিক চলে যায়। আর যে সেলটিতে মানে এটাকে বলা হয় কলাম, আর এটাকে বলা হয় রো। অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 এইদিকে যদি আমরা খেয়াল করি তাহলে এটাকে বলা হয় রো। আর যদি A B C D E F G এদিকে খেয়াল করি তাহলে এগুলোকে বলা হয় কলাম। আর একটি ঘর হলো আপনার সেল। তো আপনি এই সেলের মধ্যে যখন কার্সরটি ক্লিক করবেন তখন
এই কার্সরটি যে সেলে থাকবে এই সেলের নির্দেশনা দিবে ওই বক্সে C3। দেখুন আমাদের C3 ঘরে রয়েছে কার্সরটির জন্য, সে নির্দেশনা দিচ্ছে C। তো এই হলো আমাদের আপনার নেম বক্স। এরপর আমি তো এটাকে বললাম আপনাদেরকে, এখানে এই জায়গার মধ্যে আপনার নাম্বার রয়েছে, এদিকে এটাকে রো বলা হয়, আর ওইদিকে যদি আপনি যান তাহলে এটাকে বলা হয় কলাম। তো বন্ধুরা একদম নিচে এই যে একটা অপশন রয়েছে, এখানে একটা ফাঁকা ঘর দেখছেন, সেটা হলো ফর্মুলা বার। এই কর্নারে যদি আপনারা ক্লিক করেন তাহলে ফর্মুলা বারটি বড় হবে, আর এখানে যদি ক্লিক করেন তাহলে ছোট হবে। ফর্মুলা বার হলো, যেমন মনে করুন আমরা একটি কাজ করলাম 5 আর 5, এবার এখানে 5 ক্লিক করার সাথে সাথে ওই জায়গার মধ্যে 5 দেখাচ্ছে, এখানে যখন ক্লিক করছি 5 দেখাচ্ছে। আমরা যদি এটাকে অটোসাম করি দেখুন 5 আর 5 10। তো কীভাবে করলাম সেটি আপনারা যদি দেখতে চান এখানে 10-এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে কাজটি হলো কোন ফর্মুলায়, এটা ওই ফর্মুলা বারে দেখাবে। দেখছেন, এই হলো ফর্মুলা বারের কাজ। এরপর বন্ধুরা একদম নিচে যদি আমরা চলে যাই তাহলে ওই অপশনে আপনি এগুলো আমার নিজস্ব কাজের শিট। তো এখানে দেখুন আপনার এগুলো থাকবে না, আমার এটা আলাদা কয়েকটি কাজের শিট রয়েছে, তো আপনি এটা পাবেন। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আলাদা একটা শিট চলে আসবে। এই যে দেখুন আমাদের ইন্ট্রোডাকশন অফ যে ছিল আপনার নাম, সেই নামের ফাইলটি হলো এই দেখুন, এটার মধ্যে লেখা ছিল। আর শিট যে একটি আমরা নতুন নিয়েছি, এটা আমাদের নতুন একটি ফাইল আবার নতুন করে ক্রিয়েট হয়েছে। তো বন্ধুরা এই হলো আপনাদের নতুন শিট। আর ওই শিটের উপরে যদি আমরা রেখে মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করেন তাহলে দেখবেন কিছু অপশন চলে আসছে, ইনসার্ট, ডিলিট, রিনেম, মুভ অর কপি, ভিউ কোড, প্রোডাক্ট শিট, টেবিল কালার, হাইট। এখানে কিছু অপশন আমরা অলরেডি দেখিয়েছি, তারপরেও আমি এই জায়গার মধ্যে বলছি আপনাদেরকে, যদি আপনি এখানে ইনসার্ট দেন তাহলে আরেকটি ওয়ার্কশিট নিতে পারবেন। এই যে দেখেন ইনসার্ট জেনারেল ওয়ার্কশিট। তো আমরা এখানে যেহেতু আছে একটা, তো আমরা আর নিচ্ছি না। এরপর আপনি ইচ্ছা করলে এটাকে ডিলিট করতে পারবেন, এই শিটটাকে যে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তারপর আপনি ইচ্ছা করলে এটাকে রিনেম করতে পারেন। ইন্ট্রোডাকশন অফ এক্সেল লিখেছি, আপনি ইচ্ছা করলে অন্য আরেকটি কিছু লিখতে পারবেন। যেমন আমরা এটাকে শুধু এক্সেল লিখে রাখলাম, এই যে যেমন এক্সেল, অথবা লিখে রাখলাম ইন্ট্রোডাকশন, শুধু ইন্ট্রোডাকশন লিখে রাখলাম। আর আমরা যদি একদম ডাইনে চলে আসি, দেখুন এখানে একটা ডাইনে বামে আপনি ইচ্ছা করলে এটাকে নিতে পারবেন। আর এই কর্নারে ধরে যদি আপনি টান দেন তাহলে উপর নিচ চলে যেতে পারবেন এভাবে, বা অথবা ওই জায়গা থেকে ক্লিক করেও নিতে পারবেন। ওই জায়গাতে ক্লিক করেও আপনারা ইচ্ছা করলে উপর নিচে যেতে পারবেন। প্রিয় বন্ধুরা একদম নিচে দেখুন এখানে একটি অপশন রয়েছে নর্মাল, আর এখানে রয়েছে পেজ লেআউট, আর জায়গার মধ্যে রয়েছে পেজ ব্রেক প্রিভিউ। নর্মালে এখন যে অবস্থা শিটটি রয়েছে এটাকে নর্মাল বলা হয়। আর যদি আমরা পেজ লেআউটে দিই দেখুন কোন অবস্থায় যায়। এই যে যখন এটা পেজ লেআউট, যে 1 পেজ 2 পেজ 3 পেজ, পেজ লেআউট হিসাবে আমাদেরকে এই শিটটি দেখাচ্ছে। এরপরে আমরা যদি এখানে পেজ ব্রেক প্রিভিউ দিই তাহলে এই যে দেখুন 1 পেজ শুধু দেখাবে। এটা হলো আপনার কিছু অপশন। তো আমরা নর্মালে চলে আসি, আসার পরে দেখুন প্রিয় বন্ধুরা আমাদের পেজটি আগের মতো চলে এসেছে। তো আপনি এই যে শিটটি রয়েছে এই শিটটিকে আপনি একটু বড় ছোট করতে পারবেন। আমরা যদি একটু ছোট করি, এই যে দেখুন এখানে মাইনাস রয়েছে, এখানে দিলে আপনার সেলগুলো ছোট হবে, পেজটি আপনার ছোট হবে। এই যে দেখেন ছোট হয়েছে। আর আমরা যদি আবার প্লাস দিই তাহলে বড় হবে। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। এই যে দেখুন আমরা কলামে একটি টেক্সট লিখলাম, লেখার পরে দেখুন এই সেল থেকে অন্য একটা সেলে চলে এসেছে। এখানে যদি আপনি ডবল ক্লিক করেন তাহলে দেখবেন
এই সেলে পুরো লেখাটি চলে এসেছে। এটা হলো এক্সেলের ইন্ট্রোডাকশন। ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত আপনাদেরকে শর্ট ভিডিও এবং মাঝারি ধরনের ভিডিও এবং লং ভিডিও দিয়ে এক্সেলের A to Z আদ্যপান্ত আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন এবং লাইক কমেন্ট করেন, শেয়ার করেন ভিডিওগুলা, আর বেশি বেশি করে যদি আপনারা কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি টিউটোরিয়াল উপহার দেব। তো প্রিয় বন্ধুরা, এই ইন্ট্রোডাকশনের ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। সবাই আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।